সমাধানের পথে জামায়াত, ইসলামী আন্দোলন, রাজনীতির কক্ষপথে এক নতুন সমীকরণ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। আসন সমঝোতা ও জোট রাজনীতিতে নতুন মোড়। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই দেশের রাজনীতিতে জোট সমীকরণ নতুন রূপ নিচ্ছে। ইসলামপন্থী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দুই শক্তি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যকার টানাপোড়েন এখন অনেকটাই প্রশমিত। আসন সমঝোতা ও জোটে নতুন দল যুক্ত করা নিয়ে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে উভয় পক্ষই এখন ছাড় দেওয়ার পথে এগোচ্ছে। দল দুটির শীর্ষ নেতারা বলছেন 11 দলীয় জোটের বৃহত্তম স্বার্থকে সামনে রেখে দ্রুতই সমাধানে পৌঁছানো সম্ভব হবে। শীঘ্রই 300 আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে এই জোট আশানুরূপ ফল করতে পারবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন নেতারা। নির্বাচন সামনে রেখে জোট রাজনীতির জটিলতা। নির্বাচন সামনে রেখে প্রথমে 8 দল, পরে 10 দল এবং সর্বশেষ 11 দলীয় জোট গঠিত হলেও বাস্তবতা হলো 300 আসনে একক প্রার্থী নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও দেশের বেশিরভাগ আসনে জোটভুক্ত একাধিক দলের প্রার্থী ফরম জমা দেন। এই পরিস্থিতি থেকে মূলত টানাপোড়েনের সূত্রপাত। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ ওঠে আসন বন্টনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা হচ্ছে না। পরোক্ষভাবে এই অভিযোগের তীর যায় জামায়াতে ইসলামের দিকেই। এর জেরে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব কদিন আগেই জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়। বরফ গলতে শুরু, আলোচনায় অগ্রগতি। তবে সম্প্রতি কয়েক দফা বৈঠক ও অভ্যন্তরীণ আলোচনা পরিস্থিতি বদলে দিয়েছে। উভয় দলের নীতি নির্ধারক পর্যায়ের নেতারা জানিয়েছেন ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা চলছে এবং সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দল দুটির পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এতে এমনভাবে প্রার্থী বাছাই করা হবে যাতে যেই দল থেকে প্রার্থী হন না কেন জোটের জয় নিশ্চিত হয়। ইসলামী আন্দোলনের বক্তব্য ঐক্যের বার্তা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণও চায় ঐক্য, রাজনৈতিক দলগুলোর মধ্যেও সেই আগ্রহ রয়েছে। ইনশাআল্লাহ জোট ভাঙবে না, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। তিনি আরও বলেন, অতীতে বক্তব্য বা আচরণ নিয়ে পড়ে থাকতে চান না তারা। ঐক্য বিনষ্ট হয় এমন কোনো আচরণ যেন ভবিষ্যতে কারো পক্ষ থেকেই না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জামায়াতে ইসলামী সংখ্যার চেয়ে বিজয় গুরুত্বপূর্ণ। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের মূল লক্ষ্য হল সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয় নিশ্চিত করা। সংখ্যার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে এমনভাবে প্রার্থী নির্বাচন করা যাতে জোট থেকে যিনি নির্বাচন করবেন তিনি যেন বিজয়ী হতে পারেন। তিনি বলেন, সাম্প্রতিক টানাপোড়েনের পুনরাবৃত্তি ঠেকাতে হলে সব পক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। জামায়াতে ইসলামী সেদিকে এগোচ্ছে বলে জানান তিনি। বড় ভাই সুলভ আচরণ নয়। জামায়াতের স্পষ্ট বার্তা, জোটে জামায়াত প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ নাকচ করে দিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এখানে কেউ বড় ভাই সুলভ আচরণ করছে না, সবাই পরস্পরের প্রতি সম্মান রেখে কাজ এগিয়ে নিচ্ছে। তার ভাষায় পূর্ণ লক্ষ্য একটাই, ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা। জামায়াতে ইসলামীর রাজনৈতিক শক্তি ও সম্ভাবনা। বিভিন্ন রাজনৈতিক সূত্র ও মাঠ পর্যায়ের বিশ্লেষণে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও সক্রিয় ও শক্তিশালী অবস্থানে রয়েছে। তৃণমূল পর্যায়ে দলটির সংগঠন বিস্তৃত হয়েছে। কর্মী সমর্থকদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হয় এবং ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধভাবে অংশ নেয় তাহলে জামায়াতে ইসলামী বড় রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে, এমনকি ক্ষমতার সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে 11 দলীয় জোটের নেতৃত্বে জামায়াত থাকলে সরকার গঠনের রাজনীতিতে তাদের অবস্থান শক্ত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সামনে কি হতে পারে? দলীয় সূত্র বলছে, শীঘ্রই 300 আসনে একক প্রার্থী তালিকা ঘোষণা, জোটে নতুন দল যুক্ত করার বিষয়ে সমঝোতা, নির্বাচনী মাঠে যৌথ কৌশল ও প্রচারণা। এই 3 বিষয়ে অগ্রগতি আসতে পারে খুব দ্রুত। সব টানাপোড়েন পেরিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সম্পর্ক এখন সমাধানের পথে। ছাড় দেওয়ার মানসিকতা, পারস্পরিক সম্মান এবং বৃহত্তর স্বার্থে ঐক্যের যে বার্তা দুই পক্ষ দিচ্ছে তা বাস্তবায়িত হলে 11 দলীয় জোট আগামী নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। রাজনীতির এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ঐক্য কি শেষ পর্যন্ত ধরে রাখা যাবে? উত্তর দেবে সময়। তবে আপাতত
ইঙ্গিত বলছে সমাধান খুব কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঐক্যের ডাক, রাজনীতিতে নতুন বার্তা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন বিভাজন, অবিশ্বাস ও সংঘাত নিয়ে নানা আলোচনা চলছে, ঠিক সেই সময় জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিয়ে নতুন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করা না গেলে কখনোই একটি প্রকৃত কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। তার বক্তব্যে বারবার উঠে আসে ঐক্য, ন্যায়, ইনসাফ ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপটে বক্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সূতিকাগার। সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দাঁড়িয়ে জামায়াতে আমিরের বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষাবিদ, সাবেক শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সেখানে বক্তব্য দিতে গিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, একটি দেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্তি জাতি দিয়ে কখনোই একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। বিভক্তি নয়, মতের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে পরিষ্কারভাবে উল্লেখ করেন, মতভিন্নতা থাকা স্বাভাবিক, কিন্তু সেই ভিন্নতা যেন শত্রুতায় রূপ না নেয়। তিনি বলেন, আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি জামায়াতে ইসলামীর একটি মধ্যপন্থী ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বার্তা, যা ভিন্ন মতাবলম্বীদের প্রতিও সহানুভূতিশীলতার ইঙ্গিত দেয়। মাথা উঁচু করে দাঁড়াতে ঐক্যের বিকল্প নেই। জামায়াতের আমির আরো বলেন, কোনো বিভক্ত জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বিভাজনের রাজনীতি আমাদের বারবার পিছিয়ে দিয়েছে। তিনি মনে করেন, জাতিগত, রাজনৈতিক ও মতাদর্শগত বিভাজন দূর না হলে দেশের সার্বিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের আহ্বান। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে কল্যাণ রাষ্ট্রের সংজ্ঞা ব্যাখ্যা করে বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলিতভাবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসি। এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা ইসলামী কল্যাণ রাষ্ট্র ধারণার আধুনিক উপস্থাপন হিসেবে দেখছেন। জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক তৎপরতা। সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী রাজনৈতিক অঙ্গনে বেশ সক্রিয়। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠন গোছানোর কাজ, সামাজিক কর্মসূচি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে দলটি। বিভিন্ন রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী মাঠ পর্যায়ে জামায়াতের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে। তরুণ ও শিক্ষিত শ্রেণীর মধ্যে সমর্থন বাড়ছে। ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্যের ক্ষেত্রে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রেক্ষাপটে জামায়াত আমির ঐক্যের আহ্বানকে রাজনৈতিক কৌশলগত বার্তা হিসেবেও দেখা হচ্ছে। অতীতের অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে, জাতীয় ঐক্যের সময় বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব ক্ষেত্রেই ঐক্য ছিল মূল শক্তি। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে সরাসরি অতীতের কোনো ঘটনা উল্লেখ না করলেও ঐক্যের গুরুত্ব তুলে ধরে সেই ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন বলেও মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যায়ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত আমিরের বক্তব্য সংঘাত নয়, সমঝোতার রাজনীতির ইঙ্গিত দেয়। এটি ভিন্নধর্মী এবং সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য বার্তা। জাতীয় ঐক্যের কথা বলে জামায়াত নিজেদেরকে দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে। একজন বিশ্লেষকের ভাষায় এই বক্তব্য জামায়াতে ইসলামীর ভাবমূর্তি পুনর্গঠনের অংশ। ক্ষমতার সমীকরণে জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক সূত্র ও পর্যবেক্ষকদের মতে যদি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, তাহলে জামায়াতে ইসলামী উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ইসলামপন্থী দলগুলোর ঐক্য এবং জনসমর্থন একত্রিত হলে জামায়াত সংসদে বড় ভূমিকা রাখতে পারে। জোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হতে পারে, এমনকি সরকার গঠনের সমীকরণেও প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে জামায়াত আমিরের ঐক্যের ডাক ভবিষ্যৎ রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবেও দেখছেন অনেকে। সামনে কি বার্তা দিল এই বক্তব্য? এই বক্তব্য থেকে যে বিষয়গুলো স্পষ্ট, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি। প্রতিশোধ নয়, ন্যায়ভিত্তিক রাষ্ট্র। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ। এই তিনটি বার্তায় জামায়াত আমির তার বক্তব্যে তুলে ধরেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহাসিক প্রাঙ্গণে দাঁড়িয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান যে বার্তা দিয়েছেন, তা নিঃসন্দেহে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ। এই আহ্বান কতটা বাস্তবে রূপ নেয় তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও জনগণের অংশগ্রহণের উপর। তবে এটুকু স্পষ্ট, জামায়াতে ইসলামী নিজেদেরকে একটি ঐক্যবদ্ধ কল্যাণমুখী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করতে চায়। রাজনীতির পথ কোন দিকে মোড় নেয় তার সময় বলে দেবে, কিন্তু আপাতত বার্তাটি স্পষ্ট, কল্যাণ রাষ্ট্রের পথ যায় জাতীয় ঐক্যের মধ্য দিয়েই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।